শীতকাল মানেই অনেক ভালো ভালো খাবার এবং তার মধ্যে আমাদের সবার প্রিয় কড়াইশুঁটির কচুরি। চলো শুরু করা যাক। কড়াইশুঁটিটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা পেস্ট করে রেখে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো এবং তার মধ্যে একটু আদা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে পেস্ট আমরা দিয়ে দেবো। এবার একে একে নুন চিনি অ্যাড করে আমরা পেস্টটাকে ভালো করে নাড়াতে থাকবো, যাতে পেস্টের যে রসালো যে ভাবটা সেটা ধীরে ধীরে শুকিয়ে যায়। পুর তৈরির জন্য আমাদের প্রসেসটাকে আরও তাড়াতাড়ি করতে পারি, আমরা একটু ছাতু অ্যাড করতে পারি, অবশ্যই এটা কিন্তু অপশনাল। যতক্ষণ না পুরটা ঠান্ডা হচ্ছে আমরা এদিকে আলুর দমটা বানিয়ে নিতে পারি। তো তার জন্য আমরা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো, তার মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজটা যখন হালকা পিঙ্ক কালার হয়ে যাবে একে একে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে গুঁড়ো মশলাগুলো আমরা অ্যাড করে দেবো। নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে কষাবো। যখন তেল ছেড়ে যাবে আমরা কড়াইশুঁটিগুলো অ্যাড করব এবং আগে থেকে সেদ্ধ করা যে আলুগুলো ছিল সেগুলো অ্যাড করে আমরা ভালো করে সমস্তটা একসাথে নাড়াতে থাকবো। এবার কষানো কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু অল্প পরিমাণে গরম জল অ্যাড করব। গরম জল বা ঠান্ডা জল যে কোনো, অল্প অ্যাড করলাম কারণ আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল। তারপর লাস্টে একটু ধনেপাতা কুচি এবং গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। এবার এইদিকে আমাদের আগে থেকে মাখিয়ে রাখা যে ময়দাটা ছিল, ময়দাটা আমরা তেল এবং নুনের ময়ান দিয়ে মাখিয়েছিলাম, আপনারা ঘিও অ্যাড করতে পারেন। তার থেকে লেচি কেটে একটু করে পুর ঢুকিয়ে ভালো করে লুচির মতো করে বেলে আমরা গরম করে রাখা তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো। এইভাবে আমরা একে একে সব কটা কচুরি ভেজে নেব। আচ্ছা, শীতকাল মানে তোমাদের কি মনে হয়? আমার কাছে তো শীতকাল মানেই খুব ঘুরতে যাওয়া, ভালো ভালো খাবার খাওয়া। গরমকালে আমরা ঠিক ব্যাপারগুলো এনজয় করতে পারি না, খাবারগুলো শীতকালে যেটা এনজয় করা যায়। তো তার মধ্যে কচুরি কিন্তু আমার খুব প্রিয়। তো রেসিপিটা খুব সহজ করে তোমাদের সাথে দেখালাম, অবশ্যই শেয়ার করো কেমন লাগলো। টাটা সবাইকে, খুব ভালো থেকো।